এখন পাকা তালের সিজন, সেই তাল যদি তেতো হয় মাথা গরম হয়ে যায়। আমার এই 4টি পদ্ধতিতে ফলো করলে আমি কথা দিচ্ছি তালের রস থেকে নিমেষের মধ্যে তেতো ভাব দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন এখন হচ্ছে তালের সিজন, তো দেখবেন কিছু তাল আর কি তিতো লাগে, কিছু তাল মিষ্টি লাগে। তো আমার বন্ধুরা যদি বাজার থেকে দাম দিয়ে কিনে এনে যদি তিতো তাল হয়, তো আমি জানি আমার অনেক বন্ধুদের আর কি কষ্ট লাগে যে বেকার বেকার টাকা দিয়ে কিনে নিয়ে এসে মিষ্টি তাল পেলাম না, তেতো তাল। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি এমন একটি ঘরোয়া টিপস বানিয়ে দেখাবো, তিতো ভাবটা চলে যাবে। শুধু আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে কি প্রসেসে এটা বানাচ্ছি। একটা তাল নিয়েছি, এবারে তালটা ভালো করে ধুয়ে নেব। তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন, এই তালটা না পিছনের দিকটা এমনই একটা, বিশেষ করে এই তালগুলো একটু বেশি আর কি তিতো ভাব মনে হয়, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো যখনই দেখবেন এইভাবে ছিটে ছিটে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই তালগুলো তিতো লাগে। তো কোনো ব্যাপার নেই, এই তিতোটা আমি সেকেন্ডের মধ্যে দূর করে দেখাবো। তো সেজন্য প্রথমত তালটাকে এইভাবে মুঠি ছাড়িয়ে নিয়ে তালের যে খোসাটা সেটা ছাড়িয়ে নেব। আর পাকা তাল হলে কিন্তু তবে কিন্তু এই খোসাটা খুব সুন্দরভাবে ছাড়বে। আর যদি আপনারা গাছে থেকে সদ্য পরে তাল, সেই তালে যদি এই খোসাটা ছাড়াতে যান কিন্তু ছাড়াতেই পারবেন না, সেটা শক্ত না গো। হ্যাঁ, আর কত সুন্দরভাবে তালটা পেকে গেছে, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। কিন্তু সেন্ট বেরোলে কি হবে, ভিতরে যেটা মেন জিনিস সেটা হয়তো তেতো হয়েই আছে। দিদি, তালটা দেখে তোমার কি মনে হচ্ছে? আর এই সব তাল না দেখবেন গাছের গোড়াতে পড়ে থাকে, কোনো মানুষ আর কি এই তাল কিন্তু গুড়িয়ে আনে না। না, এগুলো বলে হাঁসা তাল। হ্যাঁ, আমাদের এদিকে এই যে তিতো ভাব যে তালগুলো তাকে বলে হাঁসা তাল। তো যখনই আর কি তাল বলে যে তোমাদের বাড়ি তাল আছে দেবে, তখন বলে, যদি বলে যে হাঁসা তাল আছে, কেউ কিন্তু নিতে যাবে না। এখানে একটা তালের মধ্যে দুটো আঁটি হয়েছে। এখানে যেটা করতে হবে, একটা গ্রেটার নিয়েছি। আর প্রথম যে টিপসটা হলো, আপনারা কিন্তু আঁটির মধ্যে একটুও কিন্তু জল দিতে পারবেন না। জল না দিয়েই কিন্তু গ্রেটটা করে নিতে হবে। এই দেখুন, জল না দিয়েও কত সুন্দর গ্রেট করা যায়, আপনারা দেখবেন কত সুন্দরভাবে শুধু তালের নোটটা বার হচ্ছে। দেখুন, এই দেখুন, যতটা আমাদের প্রয়োজন ততটা নেওয়া হয়ে গেছে। এবারে কি করব আপনারা কিন্তু দেখতে থাকুন। এখানে একটাও বলে কিন্তু স্টেপ কেটে কেটে দেখবেন না, তাহলে খুবই অসুবিধা হবে আপনাদের বোঝার। তালের নোটটা দিয়ে দেব। আধ ঘন্টা পরে দেখবেন এই যে চুনগুলো দিয়েছিলাম কি পরিস্থিতি হয়। আধ ঘন্টা পরেই ফিরে এসে দেখাচ্ছি আর বলছি। ঘন্টা পর ফিরে এলাম। তো এবারে আমি বলছি যে চুনগুলো দিয়েছিলাম আমি যেমন অবস্থা দিয়েছিলাম আপনারা তো দেখেছেন। এবারে আধ ঘন্টা পরে দেখবেন এই যে তালের মধ্যে যে তিতো ভাবটা, চুনটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজর্ব করে নিয়েছে। এবার আমি একটা দেখাচ্ছি। আর তালের নোট থেকে কিন্তু চুনটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন। একটুও বলে কিন্তু চুন তালের মধ্যে লেগে নেই। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে দেখুন চুনটা দেখুন, এই রকমই তালের যে তিতো ভাবটা অ্যাবজর্ব করে নিয়ে শক্ত হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে। দেখুন, আমি আরও দেখাচ্ছি কিছু। এই দেখুন, প্রত্যেকটা কিন্তু এইভাবে এই যে চুনের যে আমি দিয়েছিলাম ডেলা হয়ে যাবে। এই দেখুন, আবারও আমি এখানে যা যা আর কি চুন দিয়েছিলাম এইভাবে তুলে নেব। এতটাই শক্ত হয়ে যাবে, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা তুলে নিতে পারবেন। এই দেখুন, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এই দেখুন শক্তটা দেখুন কতটা হয়েছে। খুব সুন্দর তো শক্ত হয়েছে গো। খুব সুন্দর হয়েছে দিদি। হ্যাঁ, তো আপনারা জলের মতন দিলে তো। আমি লিকুইড দিয়েছিলাম জল, তো এতটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই যে তালের মধ্যে যে তিতো ভাবটা আছে, চুনটা অ্যাডজর্ব করে নিয়ে অটোমেটিক আর কি শক্ত হয়ে যাবে। আপনারা এই পদ্ধতিটা ফলো করে দেখবেন।
আরে নিয়েছি এখানে জাম পাতা, আপনাদের হাতের কাছে যা আর কি গাছের পাতা থাকবে সেটা নিলেই হবে। এবারে যেটা করব, এই জাম পাতার মধ্যে একটু চুন ব্রাশ করে নেব। এইভাবে আমি পাতার মধ্যে ভালো করে এই চুনটাকে লাগিয়ে নেব। তার মধ্যে এইভাবে চুনটা ভালো করে দিয়ে দিয়েছি। এবারে যেটা করব দেখুন, এই যে তালের নোদের মধ্যে পাতাটা দিয়ে দেব। সাবধানে দাও। হ্যাঁ দাও, চামচ নাও না, নিয়ে একটু সরে দাও। হ্যাঁ, চামচ নাও। দাও, এবার নোটগুলো দাও। এখানে কিন্তু আপনারা একটুও বলে ভয় পাবেন না। তো আমি এখানে 4টে টিপস দেখাবো, আপনাদের যেটা সহজ মনে হবে এবং ভালো লাগবে সেই টিপসটা কিন্তু ফলো করে নেবেন। এবারে যেটা করব, 15 মিনিটের মতো রেখে দেবো। 15 মিনিট বাদে আবার ফিরে আসছি। আমি বলেছিলাম 15 মিনিট, কিন্তু আমার হাতে সময় নেই বলে 10 মিনিট অপেক্ষা করেছি। এবার আমি এই পাতাটা নিয়ে নেব। এই যে উপরে যে তালের নোটটা আছে এটা কিন্তু নেওয়া যাবে না। এই চুনটা যে দিয়েছিলাম, এই দেখুন চুনের লেয়ারটা দেখুন আপনারা কতটা আর কি মোটা হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন। দিদি বলো, তোমার কাছে কোন প্রসেসটা ভালো লাগছে বলো? তুমি যে কটা প্রসেসগুলো দেখালে কিন্তু খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এই দেখুন চুনটা দেখুন। চুনটা কিন্তু পাতার সঙ্গে একদম পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, আমি একটু ভালো করেই দেখাচ্ছি। এই দেখুন, তুলে দেখাও বন্ধুদের, তুলে দেখাও কতটা মোটা হয়ে গিয়েছে দেখুন। এই দেখুন, আপনারা কিন্তু কখনো ভাবতে যাবেন না যে এই চুনটা কিন্তু তালের নোদের মধ্যেই আর কি লেগেছে। আপনারা কিন্তু এটা কখনো ভাবতে যাবেন না। আর কত সুন্দর উঠছে দেখো দিদি, খুব সুন্দর কিন্তু উঠেছে। পাতার মধ্যে পুরো একদম মোটা হয়ে বসে যাবে, কোনো মানে তালের নোদের সঙ্গে মিশবে না। ওর যতটা আর কি ক্ষমতা, মানে এই তালের নোদের মধ্যে যে তেতো ভাবটা সেটা অ্যাডজর্ব করে নিয়ে শক্ত হয়ে যাবে। এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে উঠছে দেখুন, পাতার শেপে দেখুন। প্রত্যেকটা জায়গায় কিন্তু একইভাবে মোটা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা অনেক জিনিস দিয়ে দিলে কি হয়, সেটা হয়তো যে জিনিসের সঙ্গে দিচ্ছি সে জিনিসের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, আর কোনো চিহ্ন পাওয়া যাবে না। আর এটা কিন্তু আমি আপনাদের ইনস্ট্যান্ট দেখাচ্ছি, এ কিন্তু তালের নোদের মধ্যে মিশবে না, রসটাকে অ্যাডজর্ব করে নিয়ে একদম পুরো শক্ত হয়ে যাবে। আর এবার আমি কিন্তু একদম লাস্ট টিপস দেখাবো করব। আপনারা কিন্তু এটা একটু গ্যাসের মধ্যে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে পারেন। তো আমি যাই হোক ফোটাবো না, আপনাদের বলে দিলাম একটু ফুটিয়ে নেবেন। তারপরে ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমার মতো এইরকমই একটা সুতির কাপড় নিয়ে নেবেন। তো এই কাপড়ের মধ্যে এই তালের নোটটা দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু ফুটিয়ে নিয়ে নিতে পারেন বা নাও বা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে যেটা করতে হবে, এই দেখুন এরকমই একটা জায়গাতে একটু ঝুলিয়ে রেখে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু টস টস করে আর কি লিকুইড পড়বে। 2 মিনিটের মতো রাখলে দেখুন কত সুন্দরভাবে জলটা টপকে টপকে পড়ছে। আপনারা কিন্তু একটা জায়গাতে ভালো করে বেঁধে আধ ঘন্টার মতো রেখে দেবেন। এই দেখুন এইভাবেই কিন্তু টপ টপ করে জল পড়বে। তো তাহলে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো, আধ ঘন্টা পর আবার ফিরছি। ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, আর এই দেখুন কত সুন্দরভাবে এই তালের নোটটা পুরো একদম রেডি হয়ে গেছে। যদি আপনারা এই প্রসেসে করেন একটু বলে কিন্তু তিতো ভাব থাকবে না। এবার আমি বলে রাখি, এখানে মিনিমাম আমি 4 রকম টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা আপনাদের সহজ মনে হবে সেই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। আর আপনারাও অবশ্যই এই 4টে টিপসের মধ্যে একটা টিপস ফলো করে কতটা রেজাল্ট পেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দিদি বলো, তোমার এই টিপসগুলো কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে এই টিপসগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমারও হাতের কাছে যদি কখনো হ্যাঁ, তিতো তাল তিতো থাকে তাল বা ভালো তাল নেই, তাহলে এই প্রসেসে
করে বাহ, নিলে করে নেবো। একটুও বলে কিন্তু তিতো থাকবে না, আছে। তালে থেকে তিতোটা একদম পুরো দূর হয়ে যাবে। তো আপনাদের এই তালের রস থেকে তিতো ভাব যেটা আর কি দূর করার টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।